আমরা অ্যাকাউন্টিং বিষয়টির যে প্রাথমিক স্টেজ অর্থাৎ জার্নাল থেকে লেজার কিভাবে এবং ট্রায়াল ব্যালেন্স কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা শিখছিলাম। এই জন্য আমরা রহমান ট্রেডার্স নামে একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনস হিস্ট্রিগুলো আমরা অ্যানালাইসিস করছিলাম। এই পর্যন্ত আমরা দুটা ভিডিও আমরা রেডি করেছি, যা আমাদের জানুয়ারি 12 পর্যন্ত আমাদের ভিডিও লেকচারগুলো থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা প্রতিটি ট্রানজ্যাকশনস আমরা অ্যানালাইসিস করেছি, তার ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কিভাবে জার্নাল এন্ট্রিতে ইনপুট দিয়েছি। আজকে আমাদের যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব তা গত ক্লাসেরই একটা ধারাবাহিকতা আমরা রক্ষা করব। যেমন লাস্ট ক্লাসে আমাদের ছিল অন জানুয়ারি 12 the amount due to Korim traders was settled through bank within the discount period। অর্থাৎ আমরা করিম ট্রেডার্স এর কাছ থেকে কোনো পণ্য আমরা কিনেছিলাম নিশ্চিত, যে পণ্যটা আমরা তার সাথে একটা শর্ত ছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করে দিলে একটা ডিসকাউন্ট আমাদেরকে অ্যালাউ করবে, অর্থাৎ সেটা আমাদের জন্য একটা ইনকাম হবে। যেমন আমরা এই যে করিম ট্রেডার দেখতে পাচ্ছি, আমরা জানুয়ারির 5 তারিখ আমরা সেই করিম ট্রেডার্স এর কাছ থেকে আমরা কি করেছিলাম, পণ্যটা ক্রয় করেছিলাম এবং আজকে এসে আমরা পেমেন্ট করে দিচ্ছি 12 তারিখ। আমরা সেটা কিভাবে অ্যানালাইসিস করেছিলাম একটু আমরা দেখি। দেখতে পাচ্ছি আমরা করিম ট্রেডার্স এর একটা প্রাইমারি লেজার করেছিলাম। প্রাইমারি লেজার করে আমরা সেটা ব্যালেন্সটুকু আমরা পেমেন্ট করেছিলাম কিভাবে, ইকুয়ালস টু এই অ্যামাউন্টটা থেকে আমরা এই অ্যামাউন্টটা যদি বাদ দেই তাহলে 1,75,000 টাকা আমার কাছ থেকে করিম ট্রেডার্স পাবে। সেই টাকাটুকু আমরা কি করেছি, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছি। তাহলে আমরা জার্নাল এন্ট্রিটা কিভাবে দেব সেটা একটু দেখি। আবার দেখি জানুয়ারি 12 আমরা যেহেতু পেমেন্ট করেছি, আমাদের একটা লায়াবিলিটি কমে যাবে, লায়াবিলিটি তখন ডেবিট হবে। তাহলে করিম ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট 1,75,000 টাকা। তারপরে করেছি কি ক্যাশ অ্যাকাউন্ট, এটা ক্যাশ অ্যাকাউন্ট হবে না, এটা একটা ছোট কারেকশন দরকার, এটা হবে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, যেহেতু ব্যাংকের মাধ্যমে, যেহেতু এখানে বলেছে ব্যাংকের মাধ্যমে সে পেমেন্ট করেছে, সুতরাং ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট করেছি এত টাকা এবং ডিসকাউন্ট আমরা যেটা পেয়েছি সেটা আমরা ইনকাম হিসাবে ক্রেডিট করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 13 তারিখ টাকা 1,20,000 was received from রহিম এন্টারপ্রাইজ আফটার অ্যালাউইং নেসেসারি ডিসকাউন্ট। অর্থাৎ আমি রহিম এন্টারপ্রাইজের কাছে কিছু পণ্য বিক্রি করেছিলাম, যে পণ্যটুকুর দাম আমরা যা পাবো, যেটুকু ডিউস ছিল এটা পুরোটাই 1,20,000 টাকা দিয়ে ফুল সেটেল করে ফেলেছে হিসেবে আমরা দেখব। তাহলে আমরা রহিম এন্টারপ্রাইজ নামে যে ট্রানজেকশনস গুলো আছে সেটার একটা আমাদেরকে লেজার করতে হবে এবং সেই লেজার অনুযায়ী আমাদের যেই টাকা পাওনা আছে, অর্থাৎ আমি যেই টাকাটা আমি রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে পাবো সেটা নির্ধারণ করতে হবে। তাহলে চলুন আমরা আমাদের প্রিভিয়াস ট্রানজেকশনস থেকে আমরা রহিম এন্টারপ্রাইজের কোনো টাকা পাবো কিনা আমরা দেখি। এই যে দেখতে পাচ্ছি 8 তারিখ আমরা রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে কিছু টাকা পাবো, তার কাছে পণ্য বিক্রি করেছিলাম বিধায়। তাহলে আজকে আমরা আরেকটা লেজার করি রহিম এন্টারপ্রাইজ নামে, এটা কপি করি। এটা যদি আমরা কপি করি এইভাবে, আমরা এটার নাম দেব আমরা রহিম এন্টারপ্রাইজ। রহিম এন্টারপ্রাইজ। তাহলে এগুলো মুছে দেই, আমরা মুছে দিই। তাহলে দেখতে পাচ্ছি আমরা রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে আমরা কত টাকা পাবো, সেটা কিভাবে পাবো। এই যে রহিম এন্টারপ্রাইজ ডেবিট ছিল, আমরা ডেবিট পাশে ইনপুট দিব, সেটা কত তারিখ, 8/1/2025, 8/1/2025। তাহলে ডেবিট দিকে দিব 01012025। এটা কি পারপাসে আমি টাকাটা পাবো, আমরা কি পারপাসে টাকাটা পাবো, সেলস রেভিনিউ পারপাসে 1,35,800 টাকা পাবো। তাহলে আমরা এটা লিখবো, বিপরীত নামে লিখবো সেলস রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে কত টাকা পাবো, আমরা কত টাকা পাবো একটু দেখি, 1,35,800 টাকা পাবো, 1,35,800। তাহলে
এই যে 1,35,000 টাকা 35,800 টাকার কথা বলছে, এরপর রহিম এন্টারপ্রাইজের নামে আর কোনো ট্রানজেকশন আছে কিনা আমরা দেখি। রহিম এন্টারপ্রাইজকে দেখতে পাচ্ছি আমরা, রহিম এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি কিছু পণ্য আমাদের কাছে রিটার্ন করেছিল, পরবর্তী রহিম এন্টারপ্রাইজকে আমরা ক্রেডিট করেছি 10,000 টাকা দিয়ে। এটা বিপরীত নাম কি? সেলস রিটার্ন। তাহলে রহিম এন্টারপ্রাইজের লেজার যদি করে থাকি, তাহলে রহিম এন্টারপ্রাইজের ক্রেডিট পাশে লিখবো 10/1/2025 এ। তাহলে আমরা যাই, আমরা রহিম এন্টারপ্রাইজের ক্রেডিট পাশে যাই, 10 তারিখ 10 জানুয়ারি 2025। তাহলে আমরা যদি এটা হয়, তাহলে এটা কি আসবে? সেলস রিটার্ন অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা, আমরা 10,000 টাকা পেলাম রহিম এন্টারপ্রাইজের নামে পিন পর্যন্ত। আর কোথাও আছে কিনা দেখি রহিম এন্টারপ্রাইজ, আর কোথাও আছে কিনা দেখি। এই যে রহিম এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি আমরা 13 তারিখ। আচ্ছা, এটা 13 তারিখ, এই জার্নালটা আমরা শিখবো। এই জার্নালটা আমরা আগে থেকে রেডি করেছি সময় বাঁচানোর জন্য। তাহলে আমরা 13 তারিখে এসে যে ট্রানজেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রহিম এন্টারপ্রাইজ 13 তারিখে 1,20,000 টাকা ওয়াজ রিসিভ ফ্রম রহিম এন্টারপ্রাইজ অ্যালাউইং নেসেসারি ডিসকাউন্ট। তাহলে আমরা যদি যাই এখানে তার লেজারে, তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি টোটাল যদি করি, আমরা টোটাল করলে আমার 1,38,000 টাকা 1,35,800 টাকা হয়, এবং 1,35,800 টাকা এদিকে এনে এদিকে যদি আমরা এটা বাদ দেই, তাহলে কত টাকা হয়? 1,25,800 টাকা হয়। তাহলে এই টাকাটাই আমি পাবো। কেন? এটাকে বলছি আমরা ডেবিট ব্যালেন্স। অর্থাৎ রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে আমি পাবো, ও আমার ডেটর্স ছিল, ডেটর্স এর কাছ থেকে আমি তার যে সেলস রিটার্ন ছিল এটা বাদ দিয়ে আমি দেখতে পাচ্ছি 1,25,800 টাকা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি চিন্তা করি, রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে যেই টাকাটা পাচ্ছি সেটা ছিল কত টাকা একটু দেখি। আমরা কত টাকা দেখতে পাবো? 1,20,000 টাকা ক্যাশ পাচ্ছি। তাহলে ক্যাশ টাকা যদি পাই, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কেন হবে? আমার একটা অ্যাসেট বেড়ে গেছে। আচ্ছা, তাহলে এখন 1,20,000 টাকা আমি পাবো, কিন্তু আমি তার কাছ থেকে পাইতাম কত টাকা? পাইতাম দেখতে পাচ্ছি 1,25,800 টাকা। অর্থাৎ আমি 1,25,800 টাকার পরিবর্তে আমি 1,20,000 টাকা পাচ্ছি। তাহলে রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে আমি যদি 1,20,000 টাকা পাই, তাহলে রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে পাইতাম 1,25,800 টাকা। তাহলে এখান থেকে এটা যদি বাদ দেই, তাহলে কত টাকা? 5,800 টাকা হয়। তাহলে 5,800 টাকা আমি কি পাইছি? কম পাইছি। তাহলে সেটা আমার জন্য খরচ। তাহলে সেটা আমি কি বলবো? ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। আপনারা আগে যে করিম এন্টারপ্রাইজের সাথে একটা 12 তারিখে যে ট্রানজেকশনটা ছিল, সেই কারেকশনটুকু একটু আপনারা নোট করে নেবেন। আচ্ছা, এখন আমরা যদি দেখি 14 তারিখ, on January 14, office supplies were টাকা 8,000 were purchased in cash. Office supplies বিজনেসের জন্য একটি কারেন্ট অ্যাসেট। অফিস সাপ্লাইজ বিজনেসের জন্য একটা কি? কারেন্ট অ্যাসেট। আমি যদি কারেন্ট অ্যাসেট কিনি, তাহলে আমার অ্যাসেট বেড়ে যাবে এবং আমার ক্যাশ টাকা কমে যাবে। তাহলে জানুয়ারি 14 তারিখ আমার কি হচ্ছে? একটা ট্রানজেকশন দিব, অফিস সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট। আমরা অফিস সাপ্লাইজ অ্যাকাউন্টকে ডেবিট কেন করছি? আমার একটা অ্যাসেট বাড়ছে। তারপরে কি বলছে? ক্যাশ টাকার মাধ্যমে আমরা যেহেতু কিনলাম, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ক্যাশ টাকা চলে গেছে বিদায়, অফিস সাপ্লাইজ ব্রট ইন ক্যাশ। একটু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নাই। তারপরে বলছে দেখেন, at the end of the month, খুব মনোযোগ দিয়ে দেখেন, at the end of the month আমি কোন ডেটে আছি? আমি আছি 14th জানুয়ারি। এন্ড অফ দি মান্থ আমার কোন ডেট হবে? 31st জানুয়ারি। সুতরাং 31st জানুয়ারিতে তো আমি এখনো আসি নাই, কিন্তু আমাকে এই ট্রানজেকশনটা নোট রেখে দিতে হবে, যাতে আমি ভবিষ্যতে যখন 31st জানুয়ারিতে পৌঁছাবো, এই ট্রানজেকশনটা তখন আমাকে দিতে হবে। এটা কিভাবে দেব? একটু প্রাইমারি ধারণাটা আমি আপনাদেরকে বলে রাখি। at the end of the month টাকা 2,000 রিমেইন আনইউজড। দ্যাট মিনস কি? আপনি যা অফিস সাপ্লাইজ কিনেছেন, কত টাকা কিনেছিলেন? 8,000 টাকা কিনেছিলেন। তাহলে রিমেইনিং যদি 2,000 টাকা থেকে যায়, তাহলে এক্সপেন্সেস করেছেন কত? 6,000 টাকা। তাহলে এটা হচ্ছে অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস। তাহলে অফিস সাপ্লাইজ একটা মিনিং বিয়ার করবে, আরেকটা হচ্ছে অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস অন্য মিনিং বিয়ার করবে। তাহলে এক্সপেন্সেস তখন আমরা এক্সপেন্সেস হিসেবে ট্রিট করব। এটা যখন আমরা 31st জানুয়ারি আসবে, তখন আমরা এটা
কিভাবে জার্নালাইজ করতে হবে সেটা আমরা শিখব। এখন আমরা দেখতে পাচ্ছি অন 15th জানুয়ারি স্যালারি টাকা 20,000 ওয়াজ পেইড। তাহলে এটা তো সহজ বিষয়। তাহলে স্যালারি যদি আমি পেমেন্ট করি 15th জানুয়ারি, তাহলে স্যালারি যদি আমি পেমেন্ট করি, এটা ডিলিট করে দিই। আমি যদি স্যালারি পেমেন্ট করি তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। কেন? স্যালারি আমার জন্য খরচ, এক প্রকার এক্সপেন্সেস। ক্যাশ টাকা পেমেন্ট করেছি 20,000 টাকা, এই যে 20,000 টাকা পেমেন্ট করেছি, এই জন্য আমাদের দেখা যাচ্ছে 20,000 টাকা ক্রেডিট করেছি। স্যালারি পেইড ইন ক্যাশ গেল। অ্যাট দ্য এন্ড অফ দ্য জানুয়ারি, এখনো কিন্তু এন্ড অফ দ্য জানুয়ারিতে আমরা আসি নাই। স্যালারি অফ টাকা 5,000 রিমেইন আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে এখনো বাকি আছে, পেমেন্ট করেন নাই। মাস শেষে আপনি পেমেন্ট করেন নাই, সেটাকে বলছি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং আরো অনেক সিনোনিম আছে, যেমন ডিউস, আনপেইড, অনেক ধরনের শব্দ আমরা দেখতে পাবো ভবিষ্যতে। তাহলে এট দ্য এন্ড অফ দ্য জানুয়ারি 5,000 টাকা যে আনপেইড আছে, তাহলে এটা এখনো তো আমরা এন্ড অফ দ্য জানুয়ারি আসি নাই। তাহলে এন্ড অফ দ্য জানুয়ারি আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে এই ট্রানজেকশনের জন্য। অন জানুয়ারি 16, shop rent for 3 months 25,000 was paid through bank. তাহলে আপনি কি করেছেন? অ্যাডভান্স পেমেন্ট করেছেন। তাহলে অ্যাডভান্স পেমেন্ট করেছেন। তাহলে অ্যাডভান্স যদি যা কিছু আপনি অ্যাডভান্স পেমেন্ট করবেন, সেটা আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে না। এটা আরো অনেক দিন পর্যন্ত অপেক্ষা করবে বিধায় আমাদের কি করতে হবে? এই খরচটাকে আমাদের কারেন্ট অ্যাসেট হিসাবে ট্রিট করতে হবে। তাহলে আমি যদি অ্যাডভান্স পেমেন্ট করে থাকি, তাহলে সেটা আমার জন্য কি হবে? অনেকদিন যাবত আমি এটা থেকে সুবিধা পাবো, খরচ থেকে তো আমি সুবিধাই পাবো। তাহলে আমাদের অনেকদিন যাবত যেহেতু আমাকে ওয়েট করতে হবে এই টাকাটার পুরোটাই ইউটিলিটি কনজিউম করার জন্য, তাহলে সুতরাং এই এক্সপেন্ডিচারটাকে আমি বলছি কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা লিখবো। তাহলে আমরা 25,000 টাকা আমরা কি হিসেবে লিখবো? অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টকে আমরা একটা সিনোনিম দিয়েছি, সেটাকে বলছি আমরা প্রিপেইড। প্রিপেইড মানে পূর্বে পেমেন্ট করা। প্রিপেইড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কিভাবে পেমেন্ট করেছেন? ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করেছি, এই যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করেছি। ব্যাংক অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয় তো ব্যাংক অ্যাকাউন্ট কমে গেল। 3 months অ্যাডভান্স রেন্ট পেইড। তাহলে আমাকে এইখানের মধ্যে 3 মাসের যদি অ্যাডভান্স রেন্ট যদি আমার পেমেন্ট করতে হয়, তাহলে নিশ্চিত এই মাসের রেন্ট তো এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে এটার মধ্যে। তাহলে আমাকে বুঝে নিতে হবে এই মাসের রেন্টটা যখন আমরা মাস শেষে গিয়ে অ্যাডজাস্ট করব, সেই ক্ষেত্রে আমরা এটার জন্য ওয়েট করতে হবে। এই মাসে আমি তো 16 তারিখ কোনো অবস্থাতেই মানে চলতি মাসের কি দেই না, রেন্ট দেই না। আমরা রেন্টটা দেই, চলতি মাসের রেন্টটা দেই মাসের শেষে। সুতরাং এখানের মধ্যে এই মাসের টাকাও আছে এবং আরো এডিশনাল 2 মাসের টাকাও আমার এখানের মধ্যে আছে। পুরো এই মাসের টাকাটাকেও আমি অ্যাডভান্স বলছি কেন? আমি যেহেতু জানুয়ারি 16 তারিখ পেমেন্ট করেছি। আমি যদি এটা 31শে জানুয়ারি পেমেন্ট করতাম, তাহলে আমার এখান থেকে স্পষ্ট করে আমি বলতে পারতাম যে পুরোটাই আমার মধ্যে এই মাসের টাকা এবং সামনের যেই কামিং যে 2টা মাস আছে তার টাকাটাও এখানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই টাকাটা যখন আমি পেমেন্ট করেছি, পেমেন্ট করার সাথে সাথে আমি কি করলাম? আমি অ্যাডভান্স পেমেন্ট বা প্রিপেইড রেন্ট হিসেবে আমরা দেখালাম। কিন্তু যে মাসের শেষ তারিখ আসবে, তখন মাসের শেষ তারিখে এসে আমার এই মাসের এক্সপেন্সেসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অন জানুয়ারি 17, ডেলিভারি ভ্যান ওয়াজ পারচেজ এত থ্রো ব্যাংক। ব্যাংকের মাধ্যমে কিনছেন 4 লাখ টাকা। ডেলিভারি ভ্যান আমার স্পষ্ট একটা অ্যাসেট বাড়ছে, এই জন্য অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংকে টাকা কমে গেছে, এই জন্য ব্যাংকে ক্রেডিট। তারপরে বলছে এটার যে ডেপ্রিসিয়েশনটা আছে এটা বছরের শেষ তারিখে যেহেতু আমরা করবো, এই মুহূর্তে এটার কোনো জার্নাল এন্ট্রি হবে না। তারপর হচ্ছে কমিশন ইনকাম 15,000 ওয়াজ রিসিভড ইন ক্যাশ। তাহলে কমিশন ইনকাম আমি যখন পাবো 15,000 টাকা, তখন কমিশন ইনকামটা আমার যেহেতু ক্যাশ পেয়েছি, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কমিশন ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট, এটা ইনকাম হিসেবে ক্রেডিট করা হয়েছে। আজকে এই পর্যন্তই। আমরা আগামীতে আরো বিস্তারিত জানবো। আস্তে আস্তে আমরা শিখতে থাকবো এবং অ্যাডভান্স হতে থাকবো লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং আরো অনেক অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্টিং বিষয়গুলো নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।